আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো ফায়ারফক্স ব্রাউজার আর নাইট ব্রেভ ব্রাউজারের কাজ। তো প্লে স্টোরে যাবো, যাওয়ার পর একটা অ্যাপস ডাউনলোড করি, ব্রেভ। এই দুইটা ব্রাউজার দিয়ে কাজ করবেন আপনারা সার্ভিস। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে থাক। আমি ফায়ারফক্স নাইটি এই অ্যাপসটা আমার ডাউনলোড করা ছিল। তো ফায়ারফক্স নাইটি সেটিংসটায় আগে যাই। তো সেটিংসে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে এটা অফ থাকবে, এটা অন করে নেব। আর কোনো সেটিংস নাই ফায়ারফক্সে। তো এখন হচ্ছে এই যে গুগলে যাই, কিছু একটা সার্চ করি। তো মনে করেন যে কাজ করলাম অ্যাকাউন্টে, কাজ করে এখন হচ্ছে আগে লগ আউট দেবো। লগ আউট দেওয়ার পর এখানে যাব, যাওয়ার পরে যে কুইট ফায়ারফক্স নাইটি এটা করে দেবো। তাহলে আবার ঢুকলে সব কিছু নতুন। ঠিক আছে, কাজ করার শেষে এই জিনিসটা আপনারা করবেন সবসময়। আবার দেখা দেয় সেটিংসটা হচ্ছে এই যে ডিলেট ব্রাউজিং ডাটা অন কোয়াইট, এগুলো সব টিক চিহ্ন দেওয়া থাকবে, এরকম অফ থাকবে, এটা অন করে দেবো। কাজ শেষে এই যে উপরে 3 ডট মেনু, কুইট ফায়ারফক্স নাইটি। এখন হচ্ছে ব্রেভ। এই যে ব্রেভে যাই, ডাউনলোড করলাম। এখানে ডিফল্ট করার দরকার নাই, মেবি লেটার কন্টিনিউ। এখন এখানে সেটিংসে যাব, ব্রেভ শিল্ড অ্যান্ড প্রাইভেসি। এই যে ওয়েব আরটিসি এটা ডিফল্ট আছে, এটা ডিসেবল করে দেব। আর নিচের দিকে যাব, অ্যাপিয়ারেন্সে চলে যাব, এনাবল বটম নেভিগেশন টুলবার এটা অফ করে দেব। তাহলে আবার ঢুকবো। এইটুকুই সেটিংস, আর কোনো সেটিংস এটাতে নাই। এখন হচ্ছে কিছু সার্চ দেই, গুগল মানে কিছু একটা সার্চ দিলাম, ঢুকলাম সাইটে। আচ্ছা, যে কোনো একটা অ্যাপেল স্টোর, যে কোনো একটা কিছুতে ঢুকলাম। সাপোজ এটা হইতেছে সার্ভে সাইট। তো এখানে কাজ শেষে হিস্টোরিতে যাব, ডিলেট ব্রাউজিং ডাটা, তারপর হচ্ছে এটা সব সিলেক্ট করে দেবো। আর লাস্ট আওয়ার আছে, এটা অল টাইম করে দেবো। তারপরে হচ্ছে ক্লিয়ার ডাটা, এই দুইটা জিনিস করে রেখে দেবো। অলওয়েজ কাজ শেষে এই জিনিসটা করবেন। একটা অ্যাকাউন্টে কাজ করছেন, এরকম হিস্টোরিতে যাবেন, অল টাইম করে এরকম ক্লিয়ার ডাটা করে দেবেন। আর ফায়ারফক্স নাইটি তো দেখাইলামই। এই যে আর মেনল্যান্ড থেকে আইসল্যান্ডে নেওয়ার ভিডিও আসতেছে খুব সহজে। মেনল্যান্ডে যদি যে অ্যাপসগুলো নামানো থাকবে, আইসল্যান্ডের প্লে স্টোরে গেলে মানে এক ক্লিকে হচ্ছে আপনার সেটা ডাউনলোড করা সম্ভব। দেখাই যে ব্রেভ, যেহেতু মেনল্যান্ডে ডাউনলোড করা আছে, ইনস্টলে ক্লিক দিলেই এই যে ওপেন। দেখছেন কত সহজে আইসল্যান্ডে নেওয়া গেল। এর কারণে আমি বলি মেনল্যান্ডে আপনার যেসব কাজ আইসল্যান্ডে করবেন, সেই অ্যাপগুলো মেনল্যান্ডে ডাউনলোড করে রাখবেন সব সময়, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর মেনল্যান্ডের প্লে স্টোরে যদি না পান, প্রথমে আইপি কানেক্ট করবেন, আইপি কানেক্ট করে প্লে স্টোরটা এরকম করে যাবেন, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন, তাহলে ইউএসের প্লে স্টোর হবে। অবশ্যই আইপি কানেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।